সাহাবীগণ কি করতেন? সাহাবীগণ কৌশল অবলম্বন করতেন আল্লাহকে খুশি করার জন্য। সহিহ বুখারীর হাদিস 3798 নম্বর, আমরা হাদিসটা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। একজন বেদুইন ব্যক্তি ভিতরে প্রবেশ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খেতে দেন, আমি ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবির নিকটে পাঠালেন। সকল বিবি বললেন, লাইসা ফিহা মা, পানি ছাড়া বাড়ি কিছুই নাই। চিন্তা করেন তো, যিনি চাইলেই অহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যেতেন, তিনি চাইলেই গোটা পৃথিবীর সম্পদ তার হাতের মুকুটে আল্লাহ তাআলা এনে দিতে পারতেন, তাই না? তার বাড়িতে খাবার নাই। একজন মেহমানকে খাওয়াবে, তার বাড়িতে খাবার নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো তোমাদের ভিতরে আমার এই মেহমানকে সম্মান করবে? বলতে দেরি, কিন্তু সাহাবীদের ভিতর থেকে এটা লুফে নিতে দেরি হয় নাই। আবু তালহা রাদিয়াল্লাহু, ওখানে বলা হচ্ছে ক্বালাল আনসার, কিন্তু উনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল, আমি নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে গেলেন। নেওয়ার পরে তিনি বাড়িতে তার স্ত্রীকে বলছেন, হাইয়ি তাআমিক, তোরাবাকে, হে স্ত্রী, এই ব্যক্তির জন্য খাবার প্রস্তুত করো। রাসূলের মেহমান, তাকে সম্মান করো, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে তাকে সম্মান করো। ওয়াসবিহি সিরাজাক, আলো জ্বালাও, প্রজ্বলিত করো। ওয়ানাওমি সিবিয়ানাকি বারাদার আশা, আর রাতের খাবারের জন্য বাচ্চারা কান্নাকাটি করলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। বাড়িতে গিয়ে যাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে তালহাকে বলছে, রাসূলের মেহমানকে নিয়ে এসেছে, সম্মান করো। স্ত্রী বলছে, বাড়িতে তো খাবার কিছু নাই, অল্প কিছু খাবার আছে, বাচ্চাদেরকে খাওয়াবো। তবে রাসূলের মেহমান সম্মান করতে হবে, তুমি তাদের ঘুম পাড়িয়ে দাও। কাঁদতে 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 বাচ্চারা ঘুমিয়ে গেল। কল্পনা করুন কি কৌশল তারা করতেন। তাদের সন্তান, তাদের জীবন, তাদের খাওয়া দাওয়া, তার স্ত্রী, তার স্বামী, তার সন্তানকে বাদ দিয়ে বলছে সন্তানকে ঘুম পাড়িয়ে দাও, মেহমানের জন্য খাবার প্রস্তুত করো। যখন খাবার দিবে তখন অভিনয় করে লাইটটা বন্ধ করে দিবে, আর খাবার অভিনয় করবে যাতে মেহমান বুঝতে পারে আমরাও তার সাথে খাচ্ছি। তাই করা হলো, খাবার উপস্থাপন করা হলো। বাচ্চাদেরকে আগে ঘুম পড়ে দেওয়া হয়েছে, খাবার উপস্থাপন করা হলো। বাতি অভিনয় করে ঠিক করার নামে বাতি নিভিয়ে দেওয়া হলো। অথবা মেহমান খেলেন এবং তারাও খাবার অভিনয় করলেন। পরের দিন সকালে উঠে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আর ওই মেহমান হাজির হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাহিকাল লাইলাতা আও আজিবা মিন ফিআলিকুমা, কি করেছো তোমরা? কি এমন আশ্চর্য অভিনয় করেছো, কৌশল করেছো, যে কৌশল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্যান্বিত হয়েছেন এবং এই আয়াত নাযিল করেছেন কি, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের সবকিছুকে বাদ দিয়ে সে আল্লাহর মেহমানকে সম্মান করেছে। আল্লাহকে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে নিজেকে সঁপে দিয়েছে। এই যে কৌশল, নিজে না খেয়ে বাতি নিভিয়ে দেওয়া, খাওয়া অভিনয় করা, কিসের জন্য বলুন তো? আল্লাহকে খুশি করার।